হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আর আমি খুব ভালো আছি। আর ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে তোমাদের দেখাবো যে আমার স্বাদের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তার কিছু অংশ তোমাদের আজকে দেখাবো। আর আজকে সকালবেলা দেখো ধান সেদ্ধ হয়েছে। আর এইটা হচ্ছে আমার স্বাদের উনুন ছিল, একটু আছে, কিছুটা ভেঙে গেছে। আর তাতে ধান সেদ্ধ হয়েছে। আর ধান সেদ্ধ হওয়ার পরে যে দগদগে আগুনটা আছে দেখো, তাতে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি কড়াতে করে সকালবেলার জন্য। তো আলুটা টকবক করে ফুটতে লেগে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। তোমাদের আগেই বললাম যে ধান সেদ্ধ হয়েছে, মুড়ির ধান সেদ্ধ হয়েছে আজকে। মা সেদ্ধ করে রেখে তারপর বাজারে গেছে। আলুটা সেদ্ধ হয়ে গেছে টিফিনের জন্য দেখো। তারপর আমার সমস্ত কাজ ছাড়া হয়ে গেছে, ঘরটর মোছা হয়ে গেছে। তারপর ঘরটর মোছার পরে দেখলাম গিয়ে ওপরে যে মানিক উঠে পড়েছে। ওর বাবা ডাকছিল প্রত্যেকদিন সকালবেলা উঠে আগে আমাকে মানে ডাকতে হবে, ওকে না দেখতে পেলেই চেঁচাবে। এই যে দেখো ঘরে কম্বলের ভেতর নড়ছে, উঠে পড়েছে। ওটা আজকে চুপচাপ, আজকে কান্নাকাটি নেই সেরকম, এখন এরকম চুপচাপ। তারপরে একটু পরেই দেখো কেমন বদমাইশি শুরু করে। সকালবেলা উঠে আগে দিদির খোঁজ, দিদি কী করছে, বাজারে গেছে, কখন খাবার নিয়ে আসবে। ব্যাস, এই ডিপি ডাবা সব বের করে খেলা শুরু করে দিয়েছে। সব ছুঁড়ে ছুঁড়ে ফেলবে, আবার একাই তুলবে। ওই বিছানাতেই খেলতে লেগে গেছে। তারপরে এবার আমি মোজা টোজা পরিয়ে দিয়েছি, মোজা টুপি পরিয়ে দিয়েছি। তারপরে এবার নিচে যাবো। নিচে যদি বা এলো, অন্যায় শুরু হয়ে গেছে। ঠাকুরের সমস্ত জিনিস টিনিস বের করে আর করে একটার পর একটা অন্যায় করেই যাচ্ছে সকাল থেকে। আজকে ও রান্না করছে, সমস্ত জায়গায় জল টল ঢেলে মোজাটা কোথায় খুলে ফেলে দিয়েছে। তারপর দুপুরবেলা রান্না করতে করতে ওকে এমন বায়না ধরেছে, এই কাপড়টা দেখে, কাপড়টা মানে ওকে দেখানোটাই আমার ভুল হয়েছে। সরস্বতী পুজোর জন্য কাপড়টা নিয়ে আসা হয়েছিল, ও তার আগেই পরে 12টা বাজিয়ে দিচ্ছে। এমন বায়না ধরেছে, ওকে পরিয়ে দিতে হবে। সোয়েটারের ওপরেই পরিয়ে দিয়েছি, দেখো কেমন লাগছে। এরা জামাটা আছে, জামাটা পরানো হয়নি, সরস্বতী পুজোর দিন সাজিয়ে দেবো। তোমাদের অবশ্যই ভিডিওটা দেখতে পাবে, তোমরা ব্লগ ভিডিও দেখতে পাবে সরস্বতী পুজোর, যে ওকে এমন করে ওকে সাজিয়ে দিই। এই শাড়িটাই পরাবো ওকে। তো তোমাদের আগে থেকেই দেখা হয়ে গেল, সরস্বতী পুজোর শাড়িটা দেখে নাও। তারপর তোমার সাতের দিনের কয়েকটা ভিডিও তোমাদের দেখাবো বলেছিলাম, কিছু অংশ দেখাবো। সব ভিডিওর পুরো ভিডিওটা আমার কাছে এখনও এসে পৌঁছায়নি। আসলে অন্য একটা ফোনে রেকর্ডিং করা ছিল, তো সেই জন্য আমার কাছে এখনও এসে পৌঁছয়নি, সেই জন্য দিতে পারছি না। অনেকটাই দেরি হয়ে গেছে, তাও আমি ভাবলাম যে ভিডিওটা দিয়ে দিই। কিছু অংশ হবে, কিছু অংশ দেখা হবে, সেটাই যথেষ্ট। তো ঠিক আছে, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর প্লিজ চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক দিয়ে দিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। এটা হচ্ছে সাতের দিন আগের দিন রাত্রিবেলা, মানে মারে যখন এসেছিলো সেই দিনে রাত্রিবেলা ওরা কী নিয়ে এসেছিলো আমি বসে পড়েছি দেখতে। এটা হচ্ছে বোন দিয়েছে এই শাড়িটা, তুতে কালারের শাড়িটা। ওদের সাথে গল্প করছিলাম, গল্প করতে করতে দেখছিলাম কী নিয়ে এসছে, কী সব ফল টল নিয়ে এসছে। আর বলছিলাম যে বড় বড় ব্যাগে কী নিয়ে এসছো, ওরা বলছে শীতের জামা কাপড় আর সমস্ত আমার যে সমস্ত তরকারি জিনিসগুলো ওদের নিয়ে আসার কথা ছিল সেই সমস্তগুলো নিয়ে এসছে। তো শাড়িগুলো প্রথমে দেখলাম, আর এই শাড়িটা, যে শাড়িটা পরে আছে দেখো, এই শাড়িটা হচ্ছে মা দিয়েছে, যেটা আমি পরের দিনে পরবো, সাতের দিন পরেছিলাম। তোমরা ভিডিওটা দেখতে পাবে। এই শাড়িটার কথা বলছিলাম এতক্ষণ। এই শাড়িটা কেমন হয়েছে আমাকে জানিও কমেন্ট করে। আমার তো মোটামুটি পছন্দ হয়েছে, ভালোই পছন্দ হয়েছে। আর এই জামাটা আমার মেজো বোন দিয়েছে, ওর সাথে আলতা, সিঁদুর, নারকেল তেল, টিপের পাতা, নেল পলিশ। আর এই জামাটা দিয়েছে আমার মা ওই শাড়িটার সাথে, যেটা আমি পরবো। তো সমস্ত এক এক করে দেখলাম। তো মায়েরও প্যাকেটে ছিল নারকেল তেল, তারপরে টিপের পাতা, নেল পলিশ, আর সমস্ত যা সব দিতে হয়, নোয়া, মালা, এই সমস্ত দিতে হয়। পরের দিন সকালবেলা দেখো সাতের দিন মা সব গুছিয়ে ফল টল আমান্য করে মুড়ি টুড়ি
কী সব সব জোগাড় করে রেখেছে। আর এদিকে দেখো রান্নার সমস্ত জোগাড় হয়ে গেছে, পেঁয়াজ কাটা, টমেটো কুচনো, ধনেপাতা, বাঁধাকপি, মাছ ভাজা হচ্ছে, মাছের মাথাগুলো ভাজা হচ্ছে, বড় বড় মাছের মাথা দেখো। আর এখানে মাছ রাখা আছে, এই মাছগুলো ভাজা হবে। এখন আর এইখানে এই উনুনটাতে রান্না করছে বাপি, আর এইখানে রান্না করছে কাকা। বেগুন টেগুন সব ভাজা হয়ে গেছে। চচ্চড়ির জন্য বিম কড়াই, গাজর, কড়াইশুঁটি, আলু ভাজা, শিম ভাজা, সমস্ত কিছু ভাজাভুজি হয়ে গেছে। সেরকম বড় করে কিছু হয়নি, শুধুমাত্র 5টা ঘর আমাদের মানে বাড়ির শুধু লোকগুলোই ছিল নেমন্তন্নর মধ্যে, আর বাইরের কেউ ছিল না। সেই ছোট করে ঘরোয়াভাবে অনুষ্ঠানটা হয়েছে, খাওয়া দাওয়াটা হয়েছে, ব্যাস। সাধের অনুষ্ঠানে একটা নির্দিষ্ট টাইম থেকে, আমার টাইমটা ছিল হচ্ছে 10টা থেকে 11:30টার মধ্যে আমাকে সাধ খাওয়াতে হবে, সাধের খাবারগুলো খাওয়াতে হবে। তাই আমি 10টা বাজতেই আমি স্নান টান করে রেডি হয়ে ঠাকুরকে প্রণাম করে বসে পড়েছিলাম। প্রথমে ঘরে ঠাকুরকে প্রণাম করলাম, তারপর বাইরের মন্ত্র ঠাকুর আছে, হরি ঠাকুর আছে, প্রণাম টনাম করলাম আর প্রার্থনা করলাম যেন আমাকে আর আমার বাচ্চাকে সুস্থ সবল রাখে, ভালোভাবে বা পার করে দেয় সাধারণ অনুষ্ঠানের জন্য। তারপরে তখন আমি বসে পড়লাম। তারপরে কিছু ভিডিওর অংশ তোমাদের দেখাতে পারছি না এখন, সেটা নেক্সট টাইম দিয়ে দেবো। অবশ্যই সাধারণ অনুষ্ঠানের ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তারপরের দিন সন্ধ্যাবেলা সমস্ত কিছু গুছিয়েছি, শাড়ি টাড়ি সব কিছু পরেছিল। তারপরে সোনার চুড়িগুলো পরেছিলাম, হাতে দেখো কত নোয়া জমে গেছে। সোনার চুড়িগুলো খুলে ফেলেছিলাম, তারপরে যে চুড়িগুলো আমি পরেছিলাম সেই চুড়িগুলো পরে নিলাম, কেননা তার সাধারণ অনুষ্ঠানের পরের দিন ভীষণ জ্বর ছিল, সারাদিন উঠতে পারিনি। সেই দিনে রাত্রিবেলা সব কিছু গুছিয়েছি, মহারাজ তার বিকেলবেলা চলে গিয়েছিলো, সবাই চলে গিয়েছিলো। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।